हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब पेज एडुकेशन। सो फ्रेंड्स, যে আপডেটটা তোমাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে WBSSC তরফ থেকে নন টিচিং পোস্ট অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু নোটিফিকেশন যে গ্যাজেট, সেই গ্যাজেট কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো এই গ্যাজেটের মধ্যে যে তথ্যগুলো উঠে এসছে বা যে তথ্যগুলো রয়েছে সেখানে বয়স, যোগ্যতা, সিলেকশন প্রসেস, নম্বর বিভাজন কীভাবে হবে তার ডিটেলস ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং সাথে সাথে বলে রাখি, এই গ্যাজেট প্রকাশ হওয়ার কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করে দেবো এসএসসির তরফ থেকে। এবং যেভাবে এসএলএসটি সেকেন্ড এক্সাম যে পরীক্ষার যে নোটিফিকেশন বা গ্যাজেট প্রকাশ করেছিল তার কিছুদিনের মধ্যে যেভাবে অফিসিয়াল নোটিফিকেশন আসে, ঠিক একইভাবে এটাও কিন্তু আশা করছি যে আগস্ট মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশন প্রকাশ পাবে। তো চলুন দেখা যাক বিষয়ে যে গ্যাজেটের মধ্যে কী কী বিষয়গুলো রয়েছে এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই আমাদের সকলের মাথায় রাখতে হবে, যে যোগ্যতা, সিলেকশন প্রসেস কী, নম্বর বিভাজন কী, এবং এখন থেকেই কীভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য ক্র্যাক করা যায়। তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো কেউ স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে সমস্ত ধরনের নিউজ, আপডেট, নোটিফিকেশন বা তথ্যগুলো আপনাদের সামনে আমি যথাসময়ে শেয়ার করতে পারি। তো এটা হচ্ছে অফিসিয়াল যে গ্যাজেট, সেই গ্যাজেট কিন্তু প্রকাশ হয়েছে, যেটা 4 তারিখেই কিন্তু এটা যে সমস্ত বিষয়টা কিন্তু তথ্যটা উঠে আসে। এখানে দেখতেই পাচ্ছেন 4/8/2025 তারিখে এটা কিন্তু গ্যাজেটটার সমস্ত কিছু লেখা হয় এবং তার ভিত্তিতে এখানে অনেকগুলো প্রসেস রয়েছে। প্রিলিমিনারি এক্সাম কীভাবে হবে বা যে সিলেকশন প্রসেসটাই বা কীভাবে হবে, নম্বর বিভাজন কী করা হয়েছে, নতুন গ্যাজেটের রুলস কী আসছে তার ডিটেলস কিন্তু আমি আপনাদের সামনে বাংলাতে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এখানে সমস্ত কিছু আমি বাংলাতে লিখে এনেছি আপনাদের জন্য, যাতে করে বুঝতে অনেকেরই অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা যাতে না হয়। তো তার আগে আমরা অফিসিয়াল যে গ্যাজেটে সেখানে কী বিষয় রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান বিষয়ে একটু জানতে হবে এবং বয়সের লিমিটটা কী। তো প্রথম যে পোস্ট সেটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য, এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য কী বিষয় বলা রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স অ্যাজ রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশন, করেসপন্ডেন্স কোর্স উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যাজ রেগুলার, external, private candidate or through distance mode of educational correspondence course or before the last date of receiving online application। এখানে কিন্তু একটা বিষয়, এই যে শেষের লাইনটা অনেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন এবং অনেকের এই ডাউটটা আসে যে কোয়ালিফিকেশান যে বিষয়টা কতদিনের মধ্যে কমপ্লিট হতে হবে, না সেটা বলা রয়েছে না লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান আপনি যখন করবেন তার আগে মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনার এই যে এডুকেশন কোয়ালিফিকেশান সেগুলো থাকতে হবে, যার মধ্যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো স্ট্রিম থেকে, সেটা আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, সেটা আপনি এক্সটার্নাল থেকে করে থাকুন, প্রাইভেট থেকে করে থাকুন বা থ্রু ডিস্টেন্স মোডেই করে থাকুন, কোনো অসুবিধা নেই। এবং লাইব্রেরিয়ান পোস্টের জন্য অবশ্যই যে ব্যাচেলার ডিগ্রির সাথে সাথে কিন্তু লাইব্রেরি সায়েন্স নিয়ে কিন্তু অবশ্যই আপনার পড়াশোনার দক্ষতা থাকতে হবে। এখানে এজ রিল্যাক্সেশন কী বলা রয়েছে, না এখানে মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট আপার। এখানে বলা রয়েছে যে 20 থেকে 40 বছর বয়স হতে হবে, যেখানে 1 জানুয়ারি থেকে কাউন্টিং হবে, কখন, অ্যাডভার্টাইজমেন্ট যখন থেকে প্রকাশ হবে সেই সালের 1 জানুয়ারি থেকে। তারপরে কী বলা রয়েছে, হাউএভার রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর শিডিউল কাস্ট, এসসিদের জন্য, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস 3 ইয়ার্স ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড়ের ঘোষণা করা হয়েছে। সাথে সাথে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 8 বছরের ছাড়ের কথাও বলা রয়েছে। তো এটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের যে এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট। নিচে ক্লার্ক পোস্টের জন্য দেওয়া রয়েছে। ক্লার্ক পোস্টে কী রয়েছে, না ক্লার্ক পোস্টের জন্য রয়েছে পাস্ট স্কুল ফাইনাল, মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট or old HS in lieu of school final, madhyamik or its equivalent on or before the last date of receiving online application। এবং ক্লার্ক পদের জন্য অবশ্যই আপনাকে স্কুল ফাইনাল, মাধ্যমিক অথবা তার সমতুল্য HS এক্সামিনেশন কোয়ালিফাইড থাকতে হবে। এখানে যে বিষয়টা বলা রয়েছে ঠিক একইভাবে যে ডিগ্রিটা বা এই যে কোয়ালিফিকেশানটা HS বা মাধ্যমিক, সেখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশনের আগে মুহূর্ত পর্যন্ত আপনার হাতে থাকতে হবে। এখানে বয়সের কি,
না ক্লার্ক পদের জন্য মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছরের বয়স। এবং এটাও কিন্তু জানুয়ারির অনুসারে কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হচ্ছে সেই মুহূর্ত থেকে জানুয়ারি যে মাসের ওই সালের মধ্যে কিন্তু আপনার বয়সটা হতে হবে। এখানে ঠিক একইভাবে ছাড় যে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছরের ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে এই গ্যাজেটে। নেক্সট তারপর গ্রুপ ডি পোস্ট, অর্থাৎ 3টে পোস্ট, তার মধ্যে লাস্ট পোস্ট সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এখানে পাস্ট ক্লাস 8 ফ্রম এনি স্কুল রিকগনাইজড অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আপনার 8 পাস যোগ্যতায় কিন্তু আপনি এই গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানেও বয়স যেটা 18 থেকে 40 বছর ক্লার্ক পোস্টের মতোই। এখানেও যে ছাড় সেটা এসটি এসসিদের জন্য 5 বছর দেওয়া হয়েছে, ওবিসিদের জন্য 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছরের ছাড় ঘোষণা করা হয়েছে। তো এটা গেলো এডুকেশন কোয়ালিফিকেশন এজ লিমিট বিষয়ের ব্যাপারটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে পরের যে বিষয় যেটা হচ্ছে আপনাদের কিভাবে এই যে নাম্বার বিভাজন হয়েছে বা নাম্বার বিভাজন করা হবে এই পরীক্ষাগুলোর জন্য সেখানে ডিটেলস বলা রয়েছে। তো পার্ট এতে রয়েছে কোনটা না সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান পোস্টের জন্য। লাইব্রেরিয়ান পোস্টের জন্য কী রয়েছে না রিটেন এক্সামিনেশন হবে, নেক্সট একাডেমিক যে আপনার স্কোর সেগুলো দেখাবে এবং অরাল ইন্টারভিউ। এই 3টা প্রসেস কিন্তু রয়েছে আপনার লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে নম্বর বিভাজন করা রয়েছে এবং এইভাবে সিলেকশনটা হবে। তো রিটেন এক্সামিনেশন ওএমআর বেস্ট যেটা থাকবে 75 মার্কসের। নেক্সট তারপরে এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুড প্রফেশনাল কোয়ালিফিকেশান 10 মার্কস এবং সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস অন 1 মার্ক অফ ইচ কমপ্লিটেড ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর যে সিমিলার এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটার জন্য 5 নাম্বার করে থাকবে, মোট 3টে ইয়ারের মধ্যে হবে। তো এখানে টোটাল যে 10 মার্কস থাকছে কিসে 10 মার্কস থাকছে আপনার প্রফেশনাল যে কোয়ালিফিকেশানের জন্য, একাডেমিকের ক্ষেত্রে বলছি সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 15 নাম্বার এবং অরাল ইন্টারভিউ যেটা থাকছে সেটা হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ 75, 15, 90 এবং 10, 100, অর্থাৎ মোট 100 নাম্বারে কিন্তু লাইব্রেরিয়ান পোস্টের জন্য সিলেকশনটা হচ্ছে। যেখানে আবার বলছি যে পরীক্ষা দিয়ে আপনাকে নাম্বার তুলতে হবে 75 নাম্বার থাকছে, সেখানে প্রফেশনাল যে কোয়ালিফিকেশান সেটা 10 নাম্বার থাকছে এবং সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকছে সেটা 15 নাম্বার, আর ওরাল ইন্টারভিউ যেটা হচ্ছে সেটা 10 নাম্বার, মোট কিন্তু 100 নাম্বারের কিন্তু এই সিলেকশন প্রসেসটা হবে। এখানে নেক্সট তারপরে বলা রয়েছে নোট দিয়ে দ্য ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন টু বি পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি ইভ্যালুয়েটেড ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ টেবল 1 অফ পার্ট ডি অফ দিস শিডিউল, অর্থাৎ যে শিডিউল পার্ট 1 এবং ডি এর মধ্যে রয়েছে সেটা অনুসারে কিন্তু হবে। নেক্সট 2 নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক, অর্থাৎ স্কুল ক্লার্কের জন্য কোন কোন কোয়ালিফিকেশান থাকছে এবং কী কী থাকছে যে নম্বর বিভাজন সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানেও ঠিক একইভাবে 3টা বিষয় থাকছে। এখানে অনেকগুলো কিন্তু 3টা নয়, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। যেটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন হচ্ছে, নেক্সট হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান যার মধ্যে একাডেমিক স্কোর এবং সিমিলার এক্সপিরিয়েন্স, সিতে রয়েছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি 25 নম্বর, এবং এখানে 25 নম্বরটা বিভাজন করা হয়েছে সেটা ওরাল ইন্টারভিউ 10 এবং টাইপিংয়ের জন্য 15, অর্থাৎ রিটেন এক্সামিনেশান 60 নাম্বার থাকছে, একাডেমিক কোয়ালিফিকেশান সেটাতে 10 নম্বর থাকছে একাডেমিক স্কোর, আর সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5, অর্থাৎ 15 এখানে গেলো, এখানে 60, 75। নেক্সট ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ এখানে অরাল ইন্টারভিউতে 10 নম্বর এবং কম্পিউটার যে টাইপিং টেস্ট সেটাতে 15, অর্থাৎ এখানে 25, তাহলে 60, 15, 75, 25, 100, এখানেও কিন্তু 100 নম্বরের যে সিলেকশন প্রসেস হবে সেটা কিন্তু বলা রয়েছে। নেক্সট তারপর কী রয়েছে, নেক্সট তারপর রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য, সি পার্টে রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য। তো এখানে বলা রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ ইন স্কুল। তো এখানে 3টা মাধ্যমে হবে এবং এখানে যে নাম্বার সেটা হচ্ছে মোট কিন্তু 50 নাম্বারের এখানে পরীক্ষাটা হবে। প্রথম হচ্ছে 50 নম্বরের মধ্যে দিয়ে হবে, যেটাতে রিটেন এক্সামিনেশন রয়েছে 40 নাম্বার, ওএমআর বেস্ট এটাও, সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য থাকছে 5 নাম্বার এবং ওরাল ইন্টারভিউর জন্য থাকছে 5 নাম্বার, মোট কিন্তু 50 নাম্বারের যে সিলেকশন প্রসেসটা সেটা কিন্তু নম্বর বিভাজন হচ্ছে। এখানে যে ম্যানার টু ইভ্যালুয়েটেড টু of academic qualification including professional qualification for the selection of librarian post, লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে
একাডেমিক কোয়ালিফিকেশন বিষয়টা সেটা এখানে বলা রয়েছে। কি বলেছে না, 1 নম্বরে বলা রয়েছে একের এতে যে ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স ফ্রম এ ইউজিসি রিকগনাইজড অর ইউনিভার্সিটি অথবা ডিগ্রিজ উইথ স্পেশাল অনার্স কন্ডেন্স অনার্স অ্যাপ্রুভড প্রফিসিয়েন্সি কোর্স। অর্থাৎ এখানে যে বিষয়গুলো বলা রয়েছে যে ব্যাচেলার ডিগ্রি যদি ইউজিসি অনার্স থেকে করা হয় তাহলে ফুল মার্কস থাকছে 60, 10-এর মধ্যে 6। তার মধ্যে কী কী বলা রয়েছে দেখুন এখানে যে অ্যাওয়ার্ড মার্কস কী কী রয়েছে, যে ফার্স্ট ডিভিশন যারা করে ফার্স্ট ক্লাস তাদের 6 নম্বর, সেকেন্ড ডিভিশন ক্লাস যারা করবে তাদের 4 নম্বর এবং আদার্স ডিভিশন ক্লাস যারা করবে তাদের 2 নম্বর রয়েছে। ব্যাচেলার ডিগ্রি ইন পাস কোর্স ফ্রম এ ইউজিসি, পাস কোর্সের জন্য ফুল মার্কসের 10-এর মধ্যে এখানে যেটা রয়েছে 4 নম্বর থাকছে। অ্যাওয়ার্ডের মার্কটা কেমনভাবে ভাগ রয়েছে, ফার্স্ট ক্লাস যদি করে তাহলে 4 নম্বর, যদি সেকেন্ড ডিভিশন ক্লাস করে তাহলে 3 নম্বর এবং আদার্স করতে গেলে 2 নম্বর রয়েছে। আর এখানে ডিটেলস কিন্তু যেটা বলা রয়েছে ডিগ্রি উইথ স্পেশাল অনার্স যদি কেউ করে থাকে তাহলে কিন্তু ফিক্সড 4 নম্বর ওনারা পাবেন। তো এই হচ্ছে যে একাডেমিক যে নাম্বার, সেই একাডেমিক নাম্বারটা এভাবে কিন্তু বিভাজন করা হয়েছে। এখানে বলা রয়েছে হোল্ডার্স অফ ডিগ্রি উইথ স্পেশাল অনার্স কন্ডেন্স অনার্স অ্যাপ্রুভড প্রফিসিয়েন্সি কোর্সেস শ্যাল নট বি অ্যালোটেড এনি অ্যাডিশনাল মার্কস ফর দেয়ার পাস কোর্স ডিগ্রি। অর্থাৎ বাকি ডিগ্রির মতো কিন্তু যে স্পেশাল নিডসের ক্ষেত্রে যে পাস কোর্সের নাম্বারগুলো কিন্তু যুক্ত হবে না। এবার রয়েছে নেক্সট যেটা বিষয়টা সেটা হচ্ছে ডিগ্রি ইন লাইব্রেরিয়ান সায়েন্স ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। লাইব্রেরিয়ানের জন্য যে 10-এর মধ্যে 4, যেখানে ফার্স্ট ডিভিশনের জন্য 4 থাকছে, সেকেন্ড ডিভিশনের 2-3 থাকছে এবং আদার্স ডিভিশনের জন্য 2 নম্বর থাকছে। নেক্সট তারপর হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য কি কি রয়েছে, যে একাডেমিক কোয়ালিফিকেশন মার্কসটা কীভাবে করা রয়েছে না, স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস লিস্টের যা রয়েছে তাদের ফুল মার্কস 10 থাকছে। যদি তারা ফার্স্ট ক্লাস করে তাহলে 10 নম্বর, যদি সেকেন্ড ডিভিশন করে তাহলে 8 নম্বর, যদি আদার্স ডিভিশন করে তাহলে 6 নম্বর ওনারা পাবেন। এটা হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য। তো এইভাবে কিন্তু করা হয়েছে। গ্রুপ ডি পোস্টের জন্য যেহেতু কোনো এডুকেশন কোয়ালিফিকেশন নেই সেখানে কিছু বলা নেই। তো আমি এবারে আপনাদের সামনে এই বাংলাতে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করুন। অনেকে হয়তো যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা একবার দেখে নেন। তো এখানে কি বলা রয়েছে না, WBSSC নিয়োগ 2025 গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পোস্টের সম্পূর্ণ তথ্যটা দিলাম। এখানে কি বলা হয়েছে না, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লাইব্রেরিয়ান ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য যে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বয়স শিথিলতা বা বয়সের ছাড় এবং নির্বাচন পদ্ধতির বিস্তারিত নম্বর বিভাজন নিচে একসাথে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে বাংলাতে। তো গ্রুপ সি যেটা ক্লার্ক পোস্টের জন্য 1 নম্বরে সেখানে বয়সসীমা কি, সর্বনিম্ন থাকছে 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর। তপশিলি জাতি উপজাতির জন্য 5 বছর ছাড়, অন্যান্য অনগ্রসর অর্থাৎ ওবিসির জন্য 3 বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য 8 বছর ছাড় দেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি না, স্কুল ফাইনাল মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচন পদ্ধতি নম্বর বিভাজন মোট 100 নম্বর থাকছে, যার মধ্যে লিখিত পরীক্ষা হবে 60 নম্বর। এখানে একাডেমিক ও পেশাগত যোগ্যতা থাকছে 10 নম্বর অর্থাৎ মোট 70 হলো। নেক্সট তারপর থাকছে অনুরূপ অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্স যেটা থাকছে সেখানে থাকছে 5 নম্বর। প্রতি পূর্ণ বছরের জন্য 1 নম্বর করে বরাদ্দ হচ্ছে। কম্পিউটার টাইপিং কাম কম্পিউটার দক্ষতা যেটা রয়েছে 15 নম্বর এবং সাক্ষাৎকার বা ইন্টারভিউর জন্য থাকছে 10 নম্বর। মোট কিন্তু এখানে 100 নম্বর থাকছে গ্রুপ সি পোস্টে। এরপর আসছে গ্রুপ ডি পোস্ট, যেখানে বয়সসীমা কী বলা রয়েছে, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 40 বছর। তপশিলি জাতি উপজাতির জন্য 5 বছর ছাড়, ওবিসি অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 8 বছর ছাড় দেওয়া হচ্ছে। এখানেও শিক্ষাগত যোগ্যতা কি না, এখানে 8ম শ্রেণী পাস বা সমমানের যোগ্যতা থাকতে হবে। মোট নাম্বার এখানে কিন্তু একটা পরিবর্তন, সেটা হচ্ছে মোট 50 নম্বর থাকছে, যার মধ্যে লিখিত পরীক্ষা 40 এবং অনুরূপ অভিজ্ঞতা থাকছে 5 নম্বর। ওকে, নেক্সট তারপর আসছে কি, এবং এখানে মৌখিক পরীক্ষা যেটা থাকছে সেটা 5 নম্বর অর্থাৎ মোট কিন্তু 50 নম্বর হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য। এবার লাইব্রেরিয়ান পোস্টে এখানে বয়সের কিন্তু হেরফের একটু রয়েছে, যেটা 18 থেকে 20 ছিল গ্রুপ সি গ্রুপ ডি, এখানে হচ্ছে 20 থেকে 40 বছর। আর ছাড় যে হিসাবে থাকে সেটা একই রয়েছে, তপশিলি জাতি উপজাতির জন্য 5 বছর ছাড়, অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছর ছাড় এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 8 বছর ছাড় দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি
না ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরিয়ান সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নির্বাচন পদ্ধতি নম্বর প্রয়োজন মোট থাকছে 100 নম্বর। গ্রুপ সি এবং গ্রুপ এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য কিন্তু 100 নম্বর থাকছে, কিন্তু গ্রুপ ডির জন্য মাত্র 50 নম্বর। এখানে কিন্তু লাইব্রেরিয়ানের জন্য কিন্তু 75 নম্বরের পরীক্ষা হবে, যেখানে গ্রুপ সিতে ছিল 60 নম্বর লিখিত পরীক্ষা। একাডেমিক এবং পেশাগত যোগ্যতা থাকছে 10 নম্বর। অনুরূপ অভিজ্ঞতার নম্বর 5 নম্বর। প্রতি পূর্ণ বছরের জন্য 1 নম্বর করে বরাদ্দ রয়েছে। নেক্সট তারপর কি রয়েছে না মৌখিক সাক্ষাৎকার যেটা হবে সেটা হচ্ছে 10 নম্বর। অর্থাৎ এখানে মোট হচ্ছে 100 নম্বরের কিন্তু পরীক্ষাটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য। তো এই তথ্যগুলি একদম সম্পূর্ণভাবে অফিসিয়াল ইয়ে থেকে নেওয়া হয়েছে, কিন্তু যাদের বিস্তারিত জানা তাদের আমি অবশ্যই নির্দেশ দেবো যে বিস্তারিত আপনার যে অফিসিয়াল গ্যাজেট রয়েছে সেখানে কিন্তু দেখে নেবেন। আর এই নোটিফিকেশানে খুব দ্রুত কিন্তু প্রকাশিত হতে চলেছে এই আগস্ট মাসের, আশা করছি সপ্তাহখানেক পরেই কিন্তু আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেবে। কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে ডিটেলস কিন্তু ওখানে তথ্যগুলো দেওয়া থাকবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, কবে উইন্ডো ওপেন হবে, তার ডিটেলস কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই যদি আসে অফিসিয়াল নোটিফিকেশান সেখানে আপনার সামনে তথ্যটা তুলে ধরা হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে সমস্ত ধরনের নিউজ আপডেট নোটিফিকেশান তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবেন। তো এই ছিল মূল আপডেট, আশা করছি সকলে ভালো লেগেছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পারলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।